পানি পান করলাম, আর আমরা লক্ষ্য করলাম নবীজির ওই লোটা থেকে এত প্রচুর পরিমাণ পানি বাহির হচ্ছে, এর চেয়ে দ্বিগুণ লোক যদি আমরা থাকতাম এরপরেও পানির কমতি দেখা যাইত না। সুবহানাল্লাহ কোন। তাহলে নবীজির আঙ্গুল মোবারক থেকে পানি আসে, আর মুসা নবীর লাঠির আঘাতে পাথর থেকে পানি আসে। তাহলে মুজিজা কারটা বড়? আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম, আমার ভাইরা, মরা মানুষকে জিন্দা করত। হাজার হাজার বছরের মৃত মানুষের কবরের সামনে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমার নবীজি একটা মরা কাঠের মধ্যেও জীবন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ কোন। মসজিদের মিম্বারে নবীজি দাঁড়ায়া খুতবা দিতেন। আমার ভাইরা, একটা শুকনা কাঠের উপর ভর দিয়ে মায়ার নবীজি মসজিদের মিম্বারে খুতবা দিতেন। যখন নতুন মিম্বার তৈরি হয়ে গেল, ওই জায়গা থেকে মায়ার নবীজি নতুন মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছে। এমন সময় যেই কাঠের মধ্যে হেলান দিয়ে নবীজি খুতবা দিয়েছিলেন পূর্বে, ভরা মসজিদের মধ্যে ওই শুকনা কাঠের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ কোন। সাহাবারা কাঠের ভেতরের কান্নার আওয়াজ শুনে অবাক হয়ে গেল, এটা কেমন ব্যাপার? আমার নবী এই কাঠের কাছে যাইয়া প্রশ্ন করলেন, তুমি কান্না করো কেন, কারণ কি? কাঠ ডাক দিয়ে বলে, নবী গো, এতদিন আপনি আমার ওপর ভর দিয়া খুতবা দিতেন, আজকে নতুন মেম্বার তৈরি হওয়ার কারণে আমি নবী থেকে মাহরুম হয়ে গেলাম। রহমাতাল লিল আলামিনের স্পর্শ থেকে আমি পৃথক হয়ে গেলাম, এই জন্য আমি কান্না করি। লম্বা ঘটনা পর্যায়ক্রমে এই কাঠকে দাফন করা হয় মাটির ভিতরে। লক্ষ্য করুন, হযরতে মুসা আলাইহিস সালাম মানুষকে, মরা মানুষকে জিন্দা করত, যার ভেতরে এক পর্যায়ে প্রাণ ছিল। কিন্তু আমার নবীজি যাকে জিন্দা করেছে তার ভেতরে প্রাণই ছিল না। আর একবার সুবহানাল্লাহ কোন। বন্ধুগণ আমার, এই জন্য মায়ার নবীর মুজিজা উম্মতি মুহাম্মাদি হিসেবে সেই নবী